বঞ্চিত করা হচ্ছে বলেও সমালোচনা করেন মেহবুব আহমেদ। প্রয়োজনীয় সংস্কার চাই, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই, তারপর একটা প্রতিযোগিতা নির্বাচন চাই। সরকারকে তার যথার্থ সময়ে উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলাম প্রস্তুত আছে। জাতীয় রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15 ভাইয়া বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিশেষ বিমানটি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর হিয়ন গো। বৃহস্পতিবার দেশটির হাইয়ান প্রদেশে ওয়ার্ল্ড ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দিন জুজিয়াংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনা বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি সিওদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে 6টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দেয়া সমাজসূচক জালিয়াতির সঙ্গে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। বিস্তারিত খবর পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই গায়ে রেল ও সড়কপথে যাত্রীদের বাড়তি চাপ। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছে অনেকে। সব মিলিয়ে লম্বা ছুটিতে তাই একদিন আগে প্রিয়জনের কাছে যাত্রা। কেউ কেউ টিকিট না পেয়ে একদিন আগে রওনা হয়েছে গন্তব্যে। ভোর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় তা কম। অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন সবাই। একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারায়